অ্যাকশন মুভির রেটিং 8.5। তাহলে বুঝতেই পারছো মুভিটি আসলেই অসাধারণ। একটি মেন্টাল রোগী ভালোবাসার জন্য এরকমও কাজ করতে পারে, তোমার মাথায় আসবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাদ্রাসি সিনেমা। এই সিনেমা ফুল প্রুফ অ্যাকশন সিনেমা। যারা অ্যাকশন থ্রিলার পছন্দ করো তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। তোমরা জানো যে আমার চ্যানেলে স্ট্রাইক এসেছিল, তাই চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে। ভাইয়ের পক্ষ থেকে তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ, প্লিজ আমার চ্যানেলের রিচ বাড়ানোর জন্য সাহায্য করো। এই ভিডিওটি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, অথবা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কমেন্ট করো, লাইক করো। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তাহলে চলো একটি লাইক দিয়ে সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতেই এনআইএ নামের একটি প্রতিষ্ঠান দেখানো হয়। পুলিশের একটি ইন্টেলিজেন্স সংস্থা এটি। এই টিমের হেড হলো প্রেমানাথ, যার ডাকনাম প্রেম। প্রেমের ছেলেও পুলিশ অফিসার। তার ছেলেকে নিয়ে তার পুলিশের কিছু সহযোগীদের নিয়ে এই টিমটি গঠন করেছে। তারা একটি মিশনে যাচ্ছে। একটি মাফিয়া চক্র হায়দ্রাবাদে অস্ত্র ঢুকানোর জন্য প্ল্যান করেছে। তারা চায় হায়দ্রাবাদ অস্ত্রের ঝনঝনানি চলুক। বড় একটি অস্ত্রের চালান তারা হায়দ্রাবাদে ঢুকাতে চায়, আর সেটি প্রোটেস্ট করার জন্য তাদেরকে ধরার জন্য এই এনআইএ টিম আজকে একটি মিশন চালাচ্ছে। তামিলনাড়ু বর্ডারেই তাদেরকে ধরার প্ল্যান করে। তারা সব প্ল্যান করে ওই কন্টেনারগুলো ধরার জন্য যায়। আর তখনই এন্ট্রি হয় বিদ্যুৎ জামালের। অ্যাকশন হিরো এই সিনেমাতে ভিলেন হিসেবে কাজ করেছে। এজন্য এই সাউথ ইন্ডাস্ট্রির প্রশংসা করতে হয়। কাকে কিভাবে কোথায় মানিয়ে নিতে হয়, কোন পজিশনে অভিনয় করিয়ে নিতে হবে, কিভাবে করে নিতে হবে, এরা খুব ভালো জানে। বলিউড এখানেই পিছিয়ে আছে। তোমরা শেষ পর্যন্ত এই সিনেমা দেখার পরে তুমি বিদ্যুৎ জামাল সহ সকল ক্যারেক্টারের প্রশংসা করবে। সিনেমাতে বিদ্যুৎ জামালের নাম বিরাট। এই মাফিয়া তার বন্ধু পার্টনার চিরাগের সাথে চালায়। তারা দুইজন মিলে এনআইএ টিমের সাথে সেখানে ফাইট করে। এখানকার ফাইট সিনগুলো তোমার অবশ্যই পছন্দ হবে। মারাত্মক সুন্দর ফাইট করে বিদ্যুৎ জামাল এবং চিরাগ। এনআইএ টিম তাদের কাছে কিছুই না, চায় কোম্পানি। এক পর্যায়ে বিরাট আর চিরাগ এনআইএ টিমের সকলকে মেরে তাদের কন্টেনার নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কন্টেনারগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সময় সামনে যতগুলো গাড়ি থাকে সব গাড়িগুলোকে উড়িয়ে দিয়ে চলে যায়। গাড়ি উড়ানোর দৃশ্যগুলো তুমি যদি দেখো মনে হবে মরিমুরকির মতন গাড়িগুলো উড়াচ্ছে। মানে এই বড় কন্টেনারের কাছে এই গাড়িগুলো কিছুই না। এনআইএ টিমের সদস্যরা তাদের পিছু নেয়। প্রেম তাদেরকে অনেক ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তাদেরকে আর ধরতে পারে না। বিরাটরা ফাঁকি দিয়ে চলে যায় সেখান থেকে অস্ত্র নিয়ে। প্রেম কিছুটা আহত হয়। আর অন্যদিকে এই সিনেমার নায়ক রাঘুরামকে দেখানো হয়। সে আত্মহত্যা করার জন্য এসেছে, কারণ সে প্রেমে ব্যর্থ হয়েছে। তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। সে ফ্লাইওভারের উপরে উঠে লাফ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, মানে আত্মহত্যা করবে। আর নিচে সকল মানুষজন ক্যামেরা বের করে ভিডিও করছে। সবাই তার আত্মহত্যার জন্য অপেক্ষা করছিল, কারণ তাদের ভিউ বাণিজ্য হবে আর কি। পরে রাঘুরাম ফ্লাইওভার থেকে লাফ দিয়ে দেয়, কিন্তু সে একটি রডের সাথে আটকে যায় এবং নিচে পড়ে যায় পরবর্তীতে। কিন্তু সে মারা যায় না, পায়ে একটু আঘাত পায়। আর তখনই পাশ দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছিল। সে অ্যাম্বুলেন্সে ছিল প্রেম। আর সেখানেই এই রাঘুকে উঠিয়ে দেয় সব জনগণরা মিলে। তাদের দুইজনকে হাসপাতালে আনা হয়। এমার্জেন্সি রুমে নিয়ে আসার পরে প্রেম বলছে যে আমাকে বাঁচাও, আমি ওদেরকে ধরবো। তারা এই শহর ধ্বংস করে ফেলবে, আমাকে বাঁচাও তোমরা। আর অন্যদিকে রাঘু বলছে যে আমাকে মেরে ফেলো, আমাকে বাঁচাইও না, প্লিজ আমাকে বাঁচাইও না। এটি শুনে এমার্জেন্সি রুমের সবাই তো অবাক, সে বাঁচতেই চায় না। কিছুটা সুস্থ হওয়ার পরে প্রেম হাঁটাচলা করছিল, রাঘুও হাঁটাচলা করছিল। সে প্রেমের কাছে যায় এবং তার আত্মহত্যার কাহিনী বলতে শুরু করে। মালতী নামের এক মেয়েকে সে পছন্দ করে। এসব শুনেই প্রেম তো বিরক্ত হয়। সে ইশারায় তার লোকদের বলে, আর রাঘুকে তার লোকজন সেখান থেকে সরিয়ে দেয়। মানে প্রেম যে বিরক্ত হচ্ছিল সেজন্য। এরপরে দেখা যায় প্রেম একজনের সাথে কথা বলছে, বিরাটের গ্যাংয়েরই একজনের সাথে। মানে প্রেমের দুইজন স্পাই বিরাটের টিমে কাজ করে। তারা ইনফরমেশন দেয় যে এই অস্ত্রগুলো একটি কারখানায় নিয়ে আসা হয়েছে। প্রেম বলে যে তুমি যে ম্যাপ আমাকে দিয়েছিলে আমি সেটি দেখেছি, আর যাচাই বাছাই করার পরে জানতে পেরেছি এটি একটি গ্যাসের ফ্যাক্টরি। সেখানে রেড দেওয়ার জন্য আমাদের সময় লাগবে। কোর্টের অর্ডার ছাড়া আমরা সেখানে রেড দিতে পারবো না, এর জন্য 1 সপ্তাহের মতন লাগবে। এরপরে লোক চলে আসার কারণে ওই দুই সদস্য বলে ঠিক আছে স্যার, আমি পরে কথা বলবো, লোকজন চলে এসেছে বলে ফোন কেটে দেয়। প্রেম অনেক
চিন্তিত এই বিষয়টি নিয়ে। সে ছাদের উপর গিয়ে সিগারেট খাচ্ছে। আশপাশে তার লোকজন দাঁড়িয়ে আছে। সেখানে রাঘু যায়। তার লোকজনেরা রাঘুকে আটকায়, কিন্তু প্রেম বলে আচ্ছা ঠিক আছে, ওকে আসতে দাও। রাঘু প্রেমের কাছে গিয়ে প্রথমে বলে স্যার ম্যাচ আছে। ম্যাচ দিলে বলে স্যার ম্যাচ যেহেতু দিয়েছেন সিগারেটও দেন একটা। এই বলে প্রেম তাকে সিগারেট দেয়। আর তখনই রাঘু তার সেই প্রেম কথা বলা শুরু করে। আর বিরক্ত হয়ে প্রেম সেখান থেকে চলে যায়। প্রেম তার আরেকটি স্পাইকে সেই ফ্যাক্টরিতে পাঠায়। সে অনেক কৌশল করে ফ্যাক্টরিতে ঢুকে যায়, কিন্তু ফ্যাক্টরি যে সিকিউরিটি দ্বারা আবদ্ধ সেটি সে জানতো না। কয়েকটি ধাপে সিকিউরিটি অন করেছে বিরাট। সে ধরাই পড়ে যেত, কিন্তু সে বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে আসে। আর এই সব তথ্যগুলো হসপিটালে এসে প্রেমকে দেয়। সে আরো টেনশনে পড়ে যায়। সে চিন্তা করে যে হায়দ্রাবাদ একটি শান্তিপ্রিয় জায়গা, সেখানে যদি সবার হাতে হাতে অস্ত্র চলে আসে এই শহর অশান্তিতে ভরে যাবে। এগুলোই চিন্তা করছিল সে। তখনই উপর থেকে রাঘু নিচে পড়ে যায় তার বিজড়িত অবস্থায়, মানে তার পুরো শরীরে তার পেছানো, আর সে ঝুলে আছে। রাঘু প্রেমকে বলছে যে স্যার এই তারগুলো কেটে দেন, আমি মরতে চাই, আমি নিচে পড়ে গেলেই মারা যাব। প্রেম তো অবাক হয়ে রাঘুর দিকে তাকিয়ে আছে। পরে প্রেম রাঘুকে ডাকে আবার। রাঘু আসার পরে সে প্রেমকে বলছে যে স্যার আপনি আমাকে একটি ম্যাচের ক্যাটি দিয়েছিলেন আর একটি সিগারেট দিয়েছিলেন, এই যে আপনার ম্যাচ আর সিগারেট। আমি চাই না আমার কাছে কেউ পাওনা থাকুক, আমি তো আজকে মারা যাব স্যার। প্রেম তখন রাঘুকে বলে যে তুমি কবে মারা যাবে, কখন মারা যাবে। রাঘু তখন বলে যে আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরেই বিকালের মধ্যে মারা যাবো, বিকেলের চা খেয়ে। প্রেম তখন বলে যে ঠিক আছে, তুমি 2 দিন পরে কি মারা যেতে পারবা না? আমার একটি কাজ আছে, কাজটি করে তুমি মারা গেলে আমার জন্য ভালো হয়। রাঘু তখন বলে স্যার আপনার জন্য মারা যাওয়ার জন্য তো এত লোক আছেই, আমাকে কেন লাগবে? প্রেম তখন বলে যে এরা আমার জন্য গুরুত্বপূর্ণ, আর তুমি তো এমনিতেই মারা যাবে, তো 2 দিন পরে মারা গেলে কি সমস্যা? আর আমি তোকে এমন জায়গায় পাঠাবো যেখানে যে কোনো সময় তুই মারা যেতে পারিস, একদম মৃত্যুর দরজার কাছে। রাঘু তো খুশি হয়ে যায়। তাই বলছেন স্যার আমাকে মারা যাওয়ার জন্য কষ্টও পেতে হবে না, এমনি এমনি মারা যাব? প্রেম তখন বলে হ্যাঁ। রাঘু তো আর কিছু শুনতেই চায় না, সে রাজি হয়ে যায়। প্রেম রাঘুকে ফটোগ্রাফার হিসেবে সেই ফ্যাক্টরিতে পাঠানোর ব্যবস্থা করে। আর তার একটি পুলিশ এসআইকে বলে এই রাঘু সম্পর্কে A to Z সব তথ্য আমাকে দিবে। পুলিশের এসআই হাসপাতাল থেকে ইনফরমেশন নিতে যায়। সেখানে একটি কার্ড পায়। সে কার্ডে ফোন দিলে তারা জানতে পারে রাঘু হলো মেন্টাল পেশেন্ট। সে ট্রিটমেন্ট নিচ্ছে বিগত 16 বছর ধরে। পুলিশ তার এই মেন্টাল অবস্থার কথা শুনে তো অবাক হয়ে যায়। সিন পরিবর্তন হয়। সিন চলে আসে আজকের সিনেমার নায়িকার কাছে। রুক্মিণী আমার মোস্ট ফেভারিট একজন। এই সিনেমাতে তার নাম মালতী, যা এর আগেও তুমি শুনেছ রাঘুর মুখে। সে একজন সিঙ্গার। একটি প্রোগ্রামে সে স্টেজ পারফরমেন্স করছিল। এরপরেই দেখা যায় একটি লোককে কিছু গুন্ডারা মারধর করছে এবং তার টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। মালতী এটি দেখতে পেয়ে সেখানে ছুটে যায় এবং সবাইকে ডাকাডাকি করে, সেই লোককে সেভ করার চেষ্টা করে। কিন্তু গুন্ডারা করে কি, যে টাকাগুলো ছিনিয়ে নিয়েছে তার কিছু অংশ টাকা উড়িয়ে দেয়। লোকজনেরা সবাই সেখানে জমা হয়ে সেই টাকাগুলো নিজেরা নেওয়া শুরু করে। কিন্তু রাঘু সেখানে দূর থেকে ওই লোকটিকে দেখতে পায়, দৌড়ে সেখানে চলে আসে এবং সেই লোকটিকে বাবা বলে ডাকতে শুরু করে। আর সব গুন্ডাকে সেই মারধর করে। প্রথমে তো মালতী মানে নায়িকা রাঘুর প্রতি ভালো অনুভব করে, কিন্তু সব গুন্ডাদেরকে মারার পরে টাকাগুলো ছিনিয়ে নিয়ে তার বাবাকে দেওয়ার পরে তার বাবা যখন বলে যে এই লোকজনও তার টাকাগুলো নিয়েছে, রাঘু তখন সেই লোকজনের কাছে গিয়ে বলে যে দাও, সব টাকা ফেরত দাও। লোকজনেরা না দিতে চাইলে চাকু দিয়ে তাদেরকে আঘাত করে। সে 6 জনের গায়ে চাকু চালায় এবং সবার কাছ থেকে টাকা নিয়ে তার বাবাকে দিয়ে দেয়। মালতী তখন রাঘুকে বলে যে এই গুন্ডারা শুধু এই একজনকেই মারছিল আর তার টাকা ছিনিয়ে নিচ্ছিল, কিন্তু তুমি তো 6 জনকে চাকু মেরেছো, তার মধ্যে আমার ফ্রেন্ডও একজন। রাঘু সরি বলে সেই লোকটিকে বাবা বলতে বলতে সেখান থেকে নিয়ে চলে যায়। বলে বাবা পাশেই হাসপাতাল আছে, চলো, বলে তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখা যায় যে রাঘু তার দাঁতের ট্রিটমেন্ট করার জন্য এসেছে। আর সেখানে মালতীকে সে দেখতে পায়, কারণ মালতী ডেন্টিস্ট হিসেবে পড়াশোনা করছে। গান গাওয়া তার প্যাশন। মালতী রাঘুর ট্রিটমেন্ট করে এবং তাকে গরম ঠান্ডা খেতে নিষেধ করে। রাঘু আর মালতীর কয়েকবার দেখা হয়, তারা আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্কে এগিয়ে যায়। রাঘু মালতীর সাথে দেখা করার জন্য তার মেডিকেলে এসেছে। তাকে ফোন করে। মালতী রাঘুকে বলে হঠাৎ মেডিকেলে রোগীর সংখ্যা বেড়ে গেছে, একটি বাস অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রোগীর সংখ্যা চলে এসেছে, আমি এখন দেখা করতে পারবো না। রাঘু বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সন্ধ্যার দিকে আমার সাথে দেখা করো। মালতী তখন বলে যে তুমি আমার জন্য একটি পানির বোতল নিয়ে আসতে পারবে? রাঘু বলে আচ্ছা আমি নিয়ে আসছি। এই বলে রাঘু পানির বোতল নিয়ে যাবেই, তখনই সে একটি রোগীকে দেখে আহত অবস্থায়।
এবং সে তার চেহারায় অন্য কাউকে দেখা শুরু করে। সে তৎক্ষণাৎ সে রোগীকে নিয়ে হাসপাতালের ভিতরে এমার্জেন্সি রুমে চলে যায় আর সে কান্নাকাটি করতে থাকে। এমনভাবে কান্নাকাটি করে, এমনভাবে আফসোস করে যে যেন সে তার পরিবারেরই অংশ, তার মা বাবা বা ভাই বোন। সেখানে রোগীকে রেখে নিচে আসলে সে এরকম আরো আহত অবস্থায় রোগীকে দেখে। সে সব রোগীকে নিয়েই এরকম দৌড়ঝাঁপ শুরু করে। সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তারপরও সে রোগীদের নিয়ে এরকম দৌড়ঝাঁপ করছে আর সকলকেই মা বাবা ভাই বোন এরকম নামে ডাকছে। সেখানকার নার্সেরা তো অবাক হয়ে যায়। রাঘুকে এসব করতে মালতী দেখে নেয়। সে ক্লান্ত হয়ে একটি বেঞ্চে যখন বিশ্রাম নিচ্ছিল, মালতী দূর থেকে তাকে দেখে এবং চিন্তা করতে থাকে, কারণ মালতী শুরু থেকে এগুলো সবকিছুই ফলো করেছে। মালতীর এসব খটকা লাগে। মালতী রাঘু সম্পর্কে যাচাই বাছাই শুরু করে। মালতী জানতে পারে যে 2 বছর হলো সে মেন্টাল হাসপাতাল থেকে বের হয়েছে। তার ট্রিটমেন্ট চলছিল মেন্টাল হাসপাতালে। রাঘুর যখন 14 বছর বয়স ছিল, তার পরিবার একটি অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় একটি বাস দুর্ঘটনায় তার পরিবারের সকল সদস্যরা বাসে মারা যায়। সেও সেখানে দাঁড়িয়ে থেকে তার পরিবারের চিৎকার দেখছিল আর এখান থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়ে। সে যেখানে কোনো নির্যাতিত লোককে দেখে সে তার পরিবারের অংশ মনে করে তাদেরকে। তার চেহারার সামনে তার পরিবারের কোনো ব্যক্তির চেহারা ভেসে ওঠে, তখন সে তার হেল্প করে এবং যে লোক তার উপর আক্রমণ করেছে বা তাকে নির্যাতন করছে তাদেরকে সে শাস্তি দেয়। সে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সবকিছুই করতে পারে, তাকে হেল্প করার জন্য সবকিছুই করতে পারে, কারণ সে তখন স্বাভাবিক অবস্থায় আর থাকে না। রাঘুকে কন্ট্রোল করতে প্রায় 2 বছর লেগে যায় ডাক্তারদের। তখন থেকেই সে মেন্টাল হসপিটালে ছিল। মালতী এসব জানার পরে অনেক টেনশনে পড়ে যায়, কিন্তু রাঘুর যে মানুষের প্রতি উপকার করার নেশা, এটি মালতীর ভালো লাগে। মালতী রাঘুকে সেটি বলতে চায় যে সে রাঘুকে পছন্দ করে। রাঘু সেটি বোঝার আগেই তাকে বলার চেষ্টা করে যে সে মেন্টাল হাসপাতালে ছিল, তার পরিবারের কেউ নেই। মালতী তখন বলে যে আমি এসব জানি, জেনেই তোমাকে ভালোবাসি আর এজন্যই হয়তো সবচেয়ে বেশি ভালোবাসি। তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। মালতীর ছোট বোন একদিন হঠাৎ একটি ভিডিও দেখছিল। স্টেশনে একটি মেয়ের উপর অ্যাসিড মারার জন্য একটি ছেলে হুমকি দেয় এবং অ্যাসিড মারে। সেখানে সব লোকজনরা দেখছিল, ভিডিও করছিল, কিন্তু কেউ তাকে সেভ করতে যায়নি। মালতীর ছোট বোন তখন রাঘুর কথাও বলে, দেখো এই লোকটা রাঘুর মতন দেখতে, তাই না? মালতী ছেলেটাকে লক্ষ্য করে না, কিন্তু পরবর্তীতে যখন লক্ষ্য করে তখন দেখে হ্যাঁ, সেই ছেলেটি রাঘুই। মালতী যে জিনিসটা দেখে রাঘুকে ভালোবেসেছে সেটি রাঘু হারিয়ে ফেলেছে। মানে রাঘু সবসময় মানুষের উপকার করত। মালতী মূলত রাঘুকে ভালোবাসার এই একটি কারণ মালতীর বাবা মা মারা গিয়েছে এইভাবেই। একজন ছেলে গুলি করে তার বাবা মাকে মেরে ফেলেছে। সে মনে করত রাঘুর মতন কোনো লোক যদি সেখানে উপস্থিত থাকতো তাহলে তার বাবা মাকে বাঁচাতো। মালতী ওই মেন্টাল হসপিটালের ডাক্তারের কাছে আবার যায়, গিয়ে রাঘু সম্পর্কে বলে যে রাঘু আর কারো উপকার করছে না। ডাক্তার তখন বলে এটি স্বাভাবিক যেমন সব লোকেরা ওখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করছে স্বাভাবিক, ঠিক তেমনই রাঘুরটাও স্বাভাবিক। রাঘু এতদিন যেটা করতো সেটি অস্বাভাবিক। মালতী তখন বুঝতে পারে যে সে মূলত তার পরিবারকে দেখতো বলে সে উপকার করত, আর তার পরিবারের জায়গা দখল করে নিয়েছে মালতী নিজে। সে তাকে ভালোবাসা দিয়েছে, পরিবারের মায়া মমতা দিয়েছে, সেজন্য রাঘুর মধ্যে পরিবর্তন এসেছে। রাঘু তার পাস্ট ভুলে গিয়ে বর্তমান নিয়ে অনেক খুশি আছে, তাই সে আর কারো উপকার করছে না। মালতী তখন সিদ্ধান্ত নেয় যে সে রাঘুকে ছেড়ে চলে যাবে, কারণ যে ভালোটি দেখে রাঘুকে ভালোবেসেছিল সেই ভালোটি না থাকলে সে রাঘুকে আর ভালোবাসতে পারবে না। তাই সিদ্ধান্ত নিয়ে সে রাঘুর কাছ থেকে দূরে চলে যায়। আর রাঘু এজন্যই পাগল হয়ে মালতীর জন্য আত্মহত্যা করার পরিকল্পনা করে, সবসময় আত্মহত্যার অ্যাটেম্প্ট নেয়। সিন বর্তমানে চলে আসে। প্রেম রাঘুকে নিয়ে কোথাও যাচ্ছে। রাঘু তখন বলে যে স্যার, আপনারা কি সবাই আমার সাথে মরতে যাচ্ছেন? প্রেম রাঘুকে বলে যে কাজ শুরু হওয়ার আগে উল্টাপাল্টা কথা বলতে নেই, তুই মরবি, তুই অবশ্যই মরবি, আর সেই ব্যবস্থা আমি তোকে করে দিব। আর এদিকে বিরাট এবং চেরাগকে দেখানো হয় তারা ওই গ্যাস ফ্যাক্টরিতে তারা কিভাবে এই অস্ত্রগুলো বিক্রি করবে, শহরে ছড়িয়ে দিবে সেই প্ল্যান করছিল। বিরাট অলরেডি 100 বন্দুক ফ্রিতে সবার মাঝে বিলিয়ে দিয়েছে, যাতে তারা ক্রাইম করার সময় সেই বন্দুকটি ব্যবহার করে, আর একজন ব্যবহার করলে আরেকজনের চাহিদা বাড়বে। এইভাবেই অস্ত্র বিক্রি করার কৌশল অবলম্বন করে বিরাট।
একটি স্কুলে ছোট বাচ্চা ক্লাসরুমে বন্দুক নিয়ে গিয়েছে, সবাইকে জিম্মি করে ফেলেছে। সে ফ্রি ফায়ার খেলতো আর সে বাস্তবে এখন বন্দুক পেয়েছে। বন্দুক পাওয়ার পরে সে প্ল্যান করে এরকম সবাইকে জিম্মি করেছে। রাঘু তাকে সেভ করার জন্য সেখানে যায়। রাঘু তাকে বোঝানোর চেষ্টা করে বন্দুকটির নকল, তুমি গেমের মধ্যে নেই, বাস্তবের মধ্যে আছো। ছেলেটি রাঘুর উপর গুলি করে দেয়। রাঘুর শরীরে দুটো গুলি লাগে। রাঘু সেখানেই পড়ে যায় আর সবাই এসে ছেলেটিকে ধরে নিয়ে যায়। রাঘু এইবারও মারা যায় না। হসপিটালে জ্ঞান ফেরার পরে প্রেমকে সে বলে, কেন বাঁচিয়েছেন, আমি কেন মরলাম না? প্রেমের ছেলে প্রেমকে বলে যে বাবা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে রাঘুকে নিয়ে প্ল্যান করলে ভালো হতো না? প্রেম বলে যে না, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে এটি বাস্তবায়ন হবে না। গ্যাস ফ্যাক্টরিতে বন্দুকের ডিল হয়ে যায়। আগামী শুক্রবার বন্দুকের এক চালান তারা পাঠাবে। প্রেমের স্পাই প্রেমকে এসব তথ্য দেয়। আবার অন্যদিকে বিরাটের এক স্পাই আছে প্রেমের গ্রুপেই। সে আবার বিরাটকে জানিয়ে দেয় এনআইএ গ্রুপের সবাই জানে তোমাদের প্ল্যান সম্পর্কে। বিরাট আর চেরাগ তখন তার সব লোকজনকে একত্র করে এবং সেই দুইজনের মধ্যে একজনকে মেরে ফেলে আর একজন কৌশল করে তার লোকের মধ্যে একজনকে মেরে ফেলায়। একজন স্পাই জীবিত থাকে প্রেমের। প্রেম রাঘুকে প্ল্যান করে ওই ফ্যাক্টরির মধ্যে পাঠিয়ে দেয়। তাদের প্ল্যান ছিল যে ওই ফ্যাক্টরি উড়িয়ে দিবে, রাঘু সেখানেই মারা যাবে। এদিকে দেখানো হয় চেরাগ একটি পার্টিতে তাদের ডিলের জন্য পেমেন্ট নিবে এবং সে পার্টি করছে। আর অন্যদিকে বিরাট ওই ফ্যাক্টরিতেই মদ পান করে ফ্যাক্টরিতেই ছিল। সে চেরাগের কাছে যাবেই, ঠিক তখনই বিরাট জানতে পারে যে একজন ভিতরে রয়ে গিয়েছে। মানে রাঘু যে শ্রমিকদের সাথে ঢুকেছিল সে আর বের হয়নি, সে একজন রাঘুই। পরে সব লোকজনেরা রাঘুকে খুঁজতে শুরু করে। রাঘুকে খুঁজতে খুঁজতে সেখানে পেয়ে যায়। রাঘুর সাথে কিছুটা ধস্তাধস্তি হয় বিরাটের লোকজনের। আর বিরাট অতিরিক্ত মদ পান করার কারণে সে নিয়ন্ত্রণে ছিল না। বিরাটের সাথে ধস্তাধস্তির সময় সেখানকার গ্যাসের একটি পাইপ ফেটে যায় আর সব গুন্ডারা সেখান থেকে ভেগে যায়। কিন্তু রাঘু তো একাই সেখানে মারা যাবে, বিরাটকে নিয়ে সে তো মরতে চায় না। আর অন্যদিকে মালতী এনআইএ অফিসে চলে এসেছে। সে জানতে পেরেছে রাঘু তার জন্য আত্মহত্যা করতে গিয়েছিল, তাই সে ফিরে এসেছে। আর রাঘু এটি জানতে পারে প্রেমকে ফোন দিয়ে, কারণ সে প্রেমকে ফোন করে বলে যে সে ফ্যাক্টরিতে একাই মারা যেতে চায়, সে তো বিরাটকে নিয়ে মরতে চায় না। প্রেম তখন মালতীর কথা বলে আর এর মধ্যে চেরাগ ফোন দেয়। রাঘু চেরাগের ফোনও রিসিভ করে এবং গ্রুপ কলে তিনজনে মিলে কথা বলে। প্রেম বিরাটকে মেরে ফেলতে বলে। রাঘু মালতীর কথা জানতে পেরে সে চলে আসতে চায়। সে এখন বাঁচতে চায়, কাউকে মারতেও চায় না, কারণ মালতী তার জীবনে ফিরে এসেছে। প্রেম তখন মালতীর কাছে ফোন নিয়ে যায় এবং সকল কিছু বলার চেষ্টা করে। মালতী তখন প্রেমকে বলে যে তুমি কাজ শেষ করে আসো, আমি ওয়েট করছি এনআইএ অফিসে। আর এই সব কথাগুলোই চেরাগ শুনছিল, কারণ চেরাগও লাইনে ছিল। প্রেম আবার ফোন নিয়ে রাঘুকে বলে যে তুমি বিরাটকে মেরে ফেলো, কিন্তু ওদিকে চেরাগ রাঘুকে বলে যে সে যেন বিরাটের কিছু না করে, কিছু করলে সে মালতীকে মেরে ফেলবে, কারণ এই গ্রুপ কলের মাধ্যমেই সে মালতীর সাথে কথা বলল। রাঘু চেরাগকে বলে তুই কি বললি বলতো আরেকবার। চেরাগ তখন বলে তুই বিরাটের যদি কিছু করিস আমি তোর মালতীকে মেরে ফেলবো। এটি বলাও শেষ, রাঘু বিরাটকে গুলি করাও শেষ। গুলি করার পরে চেরাগকে বলে আমি মেরে ফেলেছি, তুই আমার যা খুশি করে নিস বলে ফোন কেটে দেয়। এরপর দেখানো হয় রাঘু একটি বেডে শুয়ে আছে। সে ঘুম থেকে উঠে মালতীকে খুঁজতে থাকে। প্রেমকে বলে মালতী কই। তারা তাকে বলে যে মালতী এনআইএ অফিসে আছে আর তুমি এখানে সিক্রেট একটি জায়গায় আছো। প্রেম মালতীকে তার লোকজনকে এখানে নিয়ে আসতে বলে। মালতী আসার পরে রাঘুকে খুব মারধর করে, বলতে থাকে যে আমি চলে গেলে তুই আত্মহত্যা করবি, এসবই খুনটুসি দেখানো হচ্ছিল। পরে রাঘু তার সম্পর্কে সবকিছু বলার চেষ্টা করে, সে কি কি করেছে, পুলিশের কিভাবে সহযোগিতা করছে, দেশের কাজে সে কিভাবে এসেছে, এগুলো বলে হিরো সাজার চেষ্টা করে। কিন্তু মালতী তো জানে যে সে কি রকম হিরো। এদিকে দেখানো হয় যে বিরাট জীবিত আছে, কারণ রাঘু ওকে মেরে যখন চলে আসবে তখন তার সিনড্রোম দেখা দেয়। রাঘু তখন বিরাটের চেহারায় তার পরিবারের লোকজনকে দেখতে পায় আর তাকে ঘাড়ে করে নিয়ে বের হয়ে আসে ওই ফ্যাক্টরি থেকে। আর এরপরই প্রেমের লোকজন এখানে নিয়ে চলে আসে রাঘু এবং বিরাটকে। দুনিয়ার কাছে আড়াল করে রেখেছে, সকলেই জানে যে বিরাট মারা গিয়েছে, কিন্তু প্রেমের মনে একটি খটকা লেগেই থাকে, কারণ বিরাটদের একটি লোক তাদের টিমের মধ্যে আছে। সে যদি চেরাগকে বলে দেয় তাহলে তার সব প্ল্যান ভ্যানিশ হয়ে যাবে। প্রেম তার ছেলেকে বলে তুমি সবাইকে ডিসমিস করে দাও, সবাইকে এখান থেকে পাঠিয়ে দাও। প্রেমের ছেলে তখন বলে যে আপনি এত টেনশন নেন না, 2 দিন আমাকে দেন, আমি ব্যবস্থা করছি। কে আমাদের ইনফরমেশন পাস করছে আমি সেটি বের করে ফেলবো। আর তাছাড়া সবাইকে যদি ডিসমিস করে দেই তাহলে বিরাটের কথা সকলে
জেনে যাবে। প্রেম তার ছেলের কথা শুনে রাজি হয়। প্রেমের টিমে বিরাটের যে লোক আছে সে বিরাটের কাছে গিয়ে চেষ্টা করে বিরাটকে জাগানোর বা বিরাটকে সবকিছু বলার, কিন্তু সে লক্ষ্য করে বিরাটের জ্ঞান নেই। প্রেম তারপরও চিন্তার মধ্যে থাকে। সে চিন্তা করে মালতী এবং রাঘুর খোঁজ করে যদি এখানে চেরাগ চলে আসে তাহলে সে বিরাটকেও পেয়ে যাবে। তাই প্রেম মালতীর কাছে যায় এবং মালতীকে বুঝিয়ে বলে সবকিছু। মালতী তখন বলে যে ঠিক আছে, আপনি যে মহৎ কাজটি করছেন সেটিতে আমি আছি, কিন্তু আমার বাবা এবং ভাইকেও এরকম 17 বছরের এক ছেলে গুলি করে মেরে ফেলেছে। আমি চাই এরকম আর কেউ না মরুক। তবে আপনি এসব রাঘুকে বলবেন না যে আমার জীবনের রিস্ক রয়েছে, কারণ সে কোনোভাবে এটি মেনে নিতে পারবে না, আর সে চায়ও না যে আমার জীবনের রিস্ক থাক, তাহলে সে কোনো কিছুই মানবে না। প্রেম মালতীর কথাই রাজি হয়। প্রেমের কথায় মালতী রাজি হয়ে এনআইএ অফিসে চলে যায় এই সিক্রেট জায়গা থেকে রাঘুকে নিয়ে। এনআইএ অফিসে যাওয়ার পরে চেরাগ সেটি জানতে পারে যে রাঘু আর মালতী এনআইএ অফিসে আছে। চেরাগ তার পুরো ফোর্স নিয়ে চলে যায় সেখানে। আর এদিকে মালতী রাঘুকে বলে যে তুমি তোমার ওষুধ কই রাখছো। রাঘু বলে যে আমি তো ওই অফিসে ওষুধ রেখে এসেছি, দাঁড়াও আমি নিয়ে আসছি। এই বলে সে ওষুধ নিতে চলে যায়। আর এদিকে চেরাগ তার লোকজন নিয়ে এই এনআইএ অফিসে আক্রমণ করে দেয়। প্রথমে বিশাল একটি ব্লাস্ট করে এবং একে একে অফিসের সকলকে মেরে ফেলে। সে মালতী পর্যন্ত চলে আসে, মালতীকেও মারতে যাবে। তখনই দেখা যায় রাঘু ওপাশ থেকে জানতে পেরেছে যে চেরাগ এখানে আক্রমণ করতে এসেছে। আর প্রেমরাও জানার পরে সেই অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাঘু বুদ্ধি করে বিরাটের ফোন খুঁজে বের করে বিরাটের ফোন থেকে চেরাগকে ফোন দিয়ে দেয় আর বলে যে বিরাট জীবিত আছে, তুমি মালতীকে কিছু করো না, আমি বিরাটকে তোমার কাছে দিব, তুমি মালতী আমার কাছে দিবে। চেরাগ মালতীকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই প্রেমের ছেলে তাদেরকে আটকানোর চেষ্টা করে। চেরাগের মাথায় বন্দুক ধরে। চেরাগ তখন কৌশলে প্রেমের ছেলেকে মেরে ফেলে, একদম ব্রাশ ফায়ার করে সকলে মিলে। প্রেম সেখানে উপস্থিত হয়ে তার ছেলেকে দেখে সে আফসোস করে, কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ছেলেকে গুলি করে একদম ক্ষত বিক্ষত করে ফেলেছে। এর মধ্যে রাঘুও সেখানে চলে আসে, কিন্তু আসার পরে সে আর মালতীকে সেভ করতে পারে না। চেরাগরা মালতীকে নিয়ে চলে যায়। রাঘু প্রেমের কাছে গিয়ে বলে যে স্যার আপনি বিরাটকে দিয়ে দেন, আমি মালতীকে ফেরত নিয়ে আসি। কিন্তু প্রেম তো তা করবে না। সে উল্টা রাঘুকে বলে যে তোমার মাথা ঠিক নাই, তুমি তোমার মেডিসিন ঠিক মতন নাও, আর আমরা এসবের জন্য পড়াশোনা করেছি, তোমার মধ্যে সেটি নেই। ব্রেন দিয়ে চিন্তা করতে হবে, মন দিয়ে নয়। রাঘু তখন প্রেমকে বলে যে আপনারা হয়তো স্যালারি বা মেডেলের জন্য করছেন, কিন্তু আমি দেশের জন্য করি, আমি মানুষের জন্য করি। আপনাদের মধ্যে যা কিছু নাই তা আমার মধ্যে আছে। এ বলে রাঘু সেখান থেকে চলে যায় এবং রাঘু এটিও বের করে ফেলে যে এদের মধ্যে সেই স্পাই কে যে বিরাটকে তথ্য দেয়। রাঘু সেই স্পাইয়ের পিছু নেয় এবং তাকে মারধর করে চেরাগের সেই আস্তানা বের করে ফেলে। রাঘু সেখানে গিয়ে চেরাগের লোকজনের সাথে তুমুল ফাইট করতে থাকে। আর এদিকে প্রেমের যে লোক রাঘুকে ফলো করছিল সে প্রেমকে জানায় যে রাঘু চেরাগের আস্তানা খুঁজে বের করেছে। প্রেমও সেখানে চলে আসে। রাঘু এদের সাথে তুমুল ফাইট করে। এক পর্যায়ে চেরাগের সাথে রাঘুর ফাইট হয়। চেরাগ তখন বলে যে সে মালতীকে মেরে ফেলে দিবে। রাঘু তো ক্ষিপ্ত হয়ে যায়, সে বন্দুক হাতে চেরাগকে বলে তুই কি বললি আরেকবার বল। চেরাগ তখন আবার বলতে যায় যে মালতীকে সে মেরে ফেলবে। এই মেরে ফেলবে বলতেই রাঘু চেরাগকে গুলি করে একদম ঝাঁঝরা করে দেয়। পরবর্তীতে প্রেমরা সেখানে এসে চেরাগের ওই অবস্থা দেখে চেরাগ এখনো জীবিত, তখন তারাও তাকে ব্রাশ ফায়ার করে তার ছেলের মতন। আর এদিকে জানা যায় চেরাগের লোকজনেরা মালতীকে নিয়ে সেখান থেকে ভেগে গেছে। রাঘু তো ভেঙে পড়ে। অন্যদিকে এই সিনেমার নতুন একটি মোড় শুরু হয়। বিরাটের জ্ঞান ফিরে এসেছে। বিরাট একে একে প্রেমের আস্তানার সকল লোককে মেরে ফেলে। ভাই রে ভাই, এখানকার অ্যাকশন সিন যদি দেখো, বিদ্যুৎ জামাল আসলে রক্স। বিরাট সকলকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়। বিরাট তার পার্টনারদের সাথে এই ডিলের কনসাইনমেন্ট পূরণ করে, কিভাবে অস্ত্র বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবে এসব নিয়ে কথাবার্তা বলে। বিরাট এই অস্ত্রগুলো সাপ্লাইয়ের আগে রাঘুকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই তার একজন লোক বলে ওঠে এই কাজ তোমার করতে হবে না, এটি আমি করে ফেলবো। সে তার ছেলেকে বলে যে রাঘুকে মারার জন্য লোক পাঠিয়ে দাও। রাঘুকে মারার জন্য লোক পাঠানো হয়। আর এদিকে দেখানো হয় মেন্টাল হসপিটালের ডাক্তার সাহেব প্রেমকে ফোন করেছে। সে বলছে যে রাঘু অনেকদিন হলো ওই ডোজ নেয় না, মানে ওষুধ নেয় না। রাঘু আবার সেই ছোটবেলার ট্রমার মধ্যে ফিরে যেতে পারে, সে হিংস্র হয়ে যেতে পারে। আর তখনই রাঘুকে মারার জন্য সেই লোকজনরা সেখানে উপস্থিত হয়ে যায়। আর এসবে প্রেমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ সাজেছিল। প্রেম এটি বুঝতে পেরেছিল, কিন্তু সে বুঝতে পেরেও কিছু বলে না, কারণ রাঘু এখন হিংস্র প্রাণী,
গুন্ডারা তাকে মারতে গিয়ে দেখে যে রাঘু বাতাসের সাথে ফাইট করছে। গুন্ডারা যখন ভিতরে যায় রাঘুকে মারার জন্য, রাঘু তাদেরকে একদম কচুকাটা করে, এক একজনকে এমন মারে মানে তাদের মায়ের দুধ মনে পড়ে যায়। রাঘু সেই লোকজনদেরকে মেরে ওই লোকের ছেলে পর্যন্ত চলে যায়, ওই লোকের ছেলেকেও মেরে ফেলে। এরপর ওই ছেলের কাছ থেকে ইনফরমেশন নিয়ে সেই লোকের কাছেও চলে যায়, মানে বিরাটের পার্টনারের কাছে চলে যায়। বিরাটের পার্টনারকেও সে মারে এবং তার গলা কেটে নিয়ে সে বিরাট পর্যন্ত পৌঁছে যায়, মানে বিরাটের তথ্য নিয়েছে বিরাটের পার্টনারের কাছে। রাঘু সেখানে গিয়ে বিরাটের লোকজনকে মারতে শুরু করে। বিরাটের লোকজনকে মারতে মারতে এক পর্যায়ে বিরাটের সাথেও ফাইট শুরু হয়। রাঘু প্রথমে বিরাটের সামনে দাঁড়াতেই পারে না। বিরাট সেই মারধর করে রাঘুকে, একদম আধা মরা করে ফেলে। এরপর বিরাট গিয়ে মালতীকেও মেরে ফেলার চেষ্টা করে, মালতীর গায়ে আগুন লেগে দেওয়ার চেষ্টা করে। আর তখনই মালতীর চিল্লানোর আওয়াজ শুনে রাঘু জেগে যায় আর উঠে সে সকলকে মারধর শুরু করে। বিরাটকেও প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে বিরাট যখন আদামরা হয়ে যায় তখন রাঘু গিয়ে তার অস্ত্রের যে কন্টেনারগুলো সেগুলো সব কন্টেনার সমুদ্রে ফেলে দেয়। আর এর মধ্যেই বিরাট মালতীকে গুলি করে, কিন্তু রাঘু এটি বুঝতে পারে না। রাঘু যখন ওই কন্টেনারগুলো পানিতে ফেলে দিয়ে বিরাটের কাছে আসে, বিরাট হাসতে থাকে। মালতীকে মেরে ফেলেছে শুনেই রাঘু বিরাটকে মেরে ফেলে। সে মালতীর কাছে এসে হাউমাউ করে কান্না শুরু করে। সে মালতীর কথাগুলো মনে করতে থাকে। এক পর্যায়ে সে বুঝতে পারে যে মালতী এখনো মারা যায়নি। সে তাকে হাসপাতালে নিয়ে আসে, মালতী বেঁচে যায়। এরপর প্রেম এবং তার গ্রুপকে দেখানো হয় আমরা কি বন্দুকের কালচার ধ্বংস করতে পেরেছি বা আমরা কি পারবো। প্রেম তখন বলে যে সেটি পরের বিষয়, কিন্তু আমরা মিশনে সাকসেস। আর এটি হয়েছে রাঘু আর মালতীর ভালোবাসার জন্য, শান্তির প্রতীক ভালোবাসা। এরপর দেখানো হয় মালতী একটি স্টেজ পারফরমেন্স করছে, সেখানে রাঘুও ছিল। সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়, রাঘু তৎক্ষণাৎ সেই অ্যাক্সিডেন্টে চলে যায় সেই লোককে সেভ করার জন্য। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর মুভি আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত থাকবে। মুভিটির গল্প আমার কাছে ভালোই লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে? চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। অসম্ভব সুন্দর আবেগের এই সিনেমাটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।